কেকেআর শিবিরে যোগ দিলেন ওমরান মালিক। কেকেআর ভক্তদের জন্য খুশির খবর হলেও কাশ্মীরের জোড়ে বোলারকে খেলানো হবে না আইপিএলে। কিন্তু কেন খেলানো হবে না ওমরান মালিককে, এই প্রশ্নটি নিয়েই আজকের এই ভিডিওটি। চলুন বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক। আইপিএলে শেষ 4টি ম্যাচের মধ্যে 3টিতে হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে দলে যোগ দিলেন ওমরান মালিক। কাশ্মীরের জোড়ে বোলারকে আজাঙ্কে রাহানেরা পেলেও আইপিএল খেলানো হবে না তাকে। ওমরানের যোগ দেওয়ার কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। চাপে থাকা কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন ওমরান মালিক। তাতে অবশ্য রাহানেদের বোলিং শক্তি বৃদ্ধি পাবে না, কারণ কাশ্মীরের জোড়ে বোলার আইপিএল খেলতে পারবেন না। তার খেলতে না পারার সঙ্গে অবশ্য পয়েলগাঁয়ের জঙ্গলি হামলার কোনো সম্পর্ক নেই। প্রতিযোগিতার শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকবেন। চোটের জন্য আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ওমরান মালিক। তার পরিবর্তন হিসাবে কেকেআর দলে নিয়েছিল চেতন সাকারিয়াকে। নেট বোলার হিসাবে রাহানেদের অনুশীলনে সাহায্য করতে এসেছিলেন চেতন সাকারিয়া। আইপিএল চলাকালীন মধ্যে ওমরান মালিকের ফিট হওয়ার সম্ভাবনা নেই বুঝে সাকারিয়াকে নথিভুক্ত করেছে কেকেআর কর্তৃপক্ষ। সুতরাং আইপিএল 2025-এ ওমরান মালিকের আইপিএল খেলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সদ্য চোটমুক্ত ওমরান মালিক রিহ্যাব করবেন কেকেআর শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ এবং অন্য সাপোর্ট স্টাফেরা ম্যাচে ফিট করে তুলবেন 25 বছরের জোড়ে বোলারকে। তাদের নির্দেশ মতো ট্রেনিং ও অনুশীলন করবেন ওমরান মালিক। ওমরানকে সেরা ফর্মে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। দেশের হয়ে 10টি একদিনের ম্যাচ এবং 8টি টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওমরানের। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।